1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আজকে আমরা ঢাকার রাজপথে নেমেছি যে সমস্ত সন্ত্রাসীরা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে আমার শিক্ষার্থী বন্ধুদের উপর, আমার শিক্ষকের উপর এবং ছাত্র শিবিরের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আশরাফুল ইসলাম ভাইয়ের গোড়ালিতে চাপাতি দিয়ে কিরিচ চালিয়ে যারা গোড়ালি বিচ্ছিন্ন করেছে, সেই সমস্ত ছাত্র দলের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা আজকে মাঠে নেমেছি তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে যারা রুম থেকে ডেকে নিয়ে গিয়ে তার লাশকে আমাদের উপহার দিয়েছিল, সেই সমস্ত ছাত্র দলের পথধারী নেতাদেরকে আমরা বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন ছাত্র দলের আচরণ কোনো নতুন আচরণ নয়। 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে দেখবেন প্রত্যেকটি ক্যাম্পাসে তারা যে শূন্য গণরুম বড় ভাই অন্যবর কালচার তারা চালু করেছিল। এরপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে তারা ছাত্রদেরকে দলদাসে পরিণত করার জন্য এবং তাদের একজন দলীয় কর্মী বানানোর জন্য 2001 সালে তারা 2090 সালের মতো করে পরিকল্পনা গ্রহণ করে। তার ধারাবাহিকতায় 2001 সালে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুল নাহার স্বামীকে তারা গুলি করে হত্যা করে ক্যাম্পাসে গোলযোগ সৃষ্টি করে। শুধু তাই নয়, 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রাতভর আমাদের বন্ধের উপরে তারা জুলুম করেছিল। রাতভর আমাদের বন্ধের উপরে অমানসিক জুলুম চাপিয়ে তারা আইনের হাত ব্যবহার করে তারা সেখান থেকে নিরাপদ পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজব ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার বদলে আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল। 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোন কর্মসূচিতে বাধ্য করবেন না।